পোলা বাইন্দে দৌড়ানি মান্নু দৈত্যের মানহানি। আমাদের গ্রামের নাম ভেকু। এই গ্রামের মানুষ নিতান্তই সহজ সরল, শান্তিপ্রিয় এবং পরিশ্রমী। পটা, রকি, করি এই তিনজনই তার সম্পূর্ণ বিপরীত। এই তিনজনকেই বলা চলে গ্রামের সবচেয়ে অলস। স্বভাবতই সময়ের ঘুড়িকে আকাশে উড়িয়ে তিন বন্ধু গাছের ছায়ায় শুয়ে আছে। কিন্তু গাছের মগডালে যে এক দৈত্য বসে আছে তা পটা, করি, রকি এরা ঘুণক্ষরেও টের পায়নি। দৈত্যের নাম মান্নু দত্ত। পটাদের অধিক কথোপকথনে মান্নু দত্তের নজরে আসে তা। মান্নু দত্ত পটারা কি কথা বলে সে মগডাল থেকে আস্তে করে পটাদের পেছনে আড়াল করে শুনতে থাকে কি বলে এরা। আর এখানে আমাদের গল্প শুরু। আহ, কি শান্তি রে নকি! সারা জীবন এভাবেই শুয়ে ঘুমায়ে থাকতে পারলে কি আরাম হতো বল। আমার নাম রকি, নকি না, বুঝলি? তা তুই ঠিক বলছিস। এই মানুষেরা যে কেন এত কাজ করে মাথায় আসে না। মানুষেরা তো আমাদের কাছে আসতে পারে, ভালো পরামর্শ দিতাম। কেন জীবনের এত আয়ু ক্ষয় করে? বাবা বাবা বা, কি বুদ্ধির ঢেকি! দাঁড়াও, মজা দেখাচ্ছি বোকার দল। বোকারে, বড্ড বোকা বটা, বড্ড বোকা এই গ্রামের মানুষেরা। আফসোস এই গুণীদের কেউ চিনতে পারলো না। কালিয়া রে কালিয়া, টুক টুক, কি আগুন জ্বালিয়া করেছ সামান্য জ্বালা। তার চেয়ে ভালো আমায় মাইরা ফেলা। দ্রিম দ্রাম দ্রুম। করি রে, কি গাইলি রে, একেবারে ফাটিয়ে দিছিস দোস্ত। কিন্তু পটা, কেউ আমার গান শুনতে চায় না, অথচ তোরাই বল আমার গায়কী কত ভালো। সে তো বুঝলুম, কিন্তু গানের মাঝে মাঝে টুটু, দ্রিম দ্রাম এগুলো কি? ফিল অফ ক্রাক, ফিল অফ ক্রাক, ওগুলো তোরা বুঝবি না রে করি, ওগুলো তোরা বুঝবি না রে। ব্যাপারটা অনেক গভীরের। করি, তাহলে আর একটা গান গা, শুনি আমরা। ঠিক আছে, তাহলে একটা রাগ বেলাল বলি। বেলালের সাথে আবার তোর কি হলো? হ্যাঁ, আরে ও বেলাল না, এটা হচ্ছে রাগ বেলাল। ও তোরা বুঝবি না। আচ্ছা শুরু কর, শুরু কর। কামরে সা, গাপা মগা মারে সা, গাপা ধানি সা। জঙ্গলে একটা বাঘ ছিল, সেই বাঘের নাম টমি ছিল। সে বাঘটা কান টেনে ধরে ধরে ভূত খেত। এই দাঁড়া দাঁড়া, বাঘ জঙ্গলের ধরে ধরে পশু জন্তু জানোয়ার খাবে, তা না করে ভূত খাবে কেন বল? ইয়ার কি পেয়েছিস না? আবার ভূত ধরে খাবে, আবার কানও টানবে। এটা কি ফাজলামতি পেয়েছিস? কোথায় পেয়েছিস আমাকে বল, নাহলে তোদেরকে আমি ঘাড় মটকে খাবো। তোমার নাম কি? আর তুমি কি সত্যি সত্যি দত্ত? আমি মান্নু দত্ত। আমার কাছে আয়,
তোকে কাঁচা খেয়ে নি, তারপর বুঝবি আমি আসল না নকল দত্ত, অপদার্থ যত সব। একদম ভালো হবে না বলে দিলাম। আমরা গল্পে পড়েছি দত্তরা বাচ্চাদের অনেক কিছু কিনে দেয়, বাচ্চাদের ইচ্ছা পূরণ করে। আর তুই করি কিনা মান্নু ভাইকে সন্দেহ করিস, সে দত্ত কিনা? ব্যাপারটা মোটেও ঠিক না, বুঝছিস? করি ঠিক ঠিক করি। তুই আর একটি কথাও বলবি না, মনে থাকে যেন। ঠিক আছে, বল তোদের কি ইচ্ছে, আমাকে বল। মান্নু ভাই, আমরা আমরা না বাঘের দুধ খেতে চাই, এটা আমাদের ইচ্ছা। এই তিনজনের মধ্যে একেই আমি বুদ্ধিমান মনে করেছিলাম, এখন দেখি এই সব সাইতে বলদ, বাজ বলদ, বাঘের দুধ খাবে এত কিছু থাকতে। তারা বাঘের দুধ তো খাওয়াবো, খাওয়ায় মজাও দেখাবো। আমার নাম মান্নু দত্ত। ঠিক আছে, তাহলে চল আমার সাথে ঘ্যাগো জঙ্গলে। আয়, আমার হাতের উপরে উঠে আয়। মান্নু দত্তর হাতে পটা, কড়ি, রকি এরা তিনজন ঘ্যাগো জঙ্গলে পৌঁছালো। আর উপরে আমি গোস্ত রেখেছি, ওই গোস্ত বাঘ আসলে নিচে ফেলবি, আর বাঘ ওই গোস্ত খেলেই ঘুমিয়ে পড়বে, তখন তোরা বোতলে করে বাঘের দুধ নিস। ঠিক আছে? পটা, বাঘের দুধ হবে, গরুর দুধ না। হ্যাঁ, ওই তো মান্নু ভাই যখন বলি সে দুধ দেবে, সে বাপ ছেলে কি আর মেয়ে কি, আমাদের দেখার দরকার নেই, দুধ আমরা নেবই নেব। ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা। তোদের কি নামে ডাকবো? আমার নাম করি। আমার নাম রকি। পটা, তুমি পটা বলে ডেকো। এই পটা, তুই একটু কম কথা বলবি। এই আমি যদি বলি তাহলে কি ছেলে বাঘও দুধ দেবে? কি বল? তুমি বলো মান্নু ভাই, দুধ দেবে না? দেবে তো, দিতে পারে। ওরে ওরে, কেউ থামা, সারাদিন কাজ করিস না, অলস সমাস কাটালে কি মাথায় কচু বুদ্ধি হবে? এই তাড়াতাড়ি সবাই গাছের মাচার উপর, বাঘ যখন তখন চলে আসতে পারে, যদি একবার পায় মানুষের গন্ধ হাড় মটকে দেবে। মান্নু দত্ত একটা গাছের মগডালে বসে, আর অন্য গাছের মাচায় ওরা তিন বন্ধু থাকে। কিছুক্ষণ পর একটা বিশাল বড় বাঘ আর ছোট কয়টা বাঘের বাচ্চা ওদের গাছের নিচে নিয়ে আসে। পটা, পটা রে, ওই দেখ, নিচে বাঘ মামারা এসেছে, আস্তে কথা বল, বাঘ মামা শুনে ফেলবে। বাবারে বাবা, কত বড় বাঘ! দেখি মান্নু ভাইকে বলে বাঘটাকে বাড়ি নিয়ে যাওয়া যায় কিনা। কি কি করবি? বাঘ বাড়ি নিয়ে? কেন? বাঘ বাড়ি নিয়ে পালবো আর দুয়ায় দুধ খাবো। নাও, বোঝো এবার ঠেলা। কি হলো রে পটা? নিচে গোস্ত ছুঁড়ে ফেল, তাড়াতাড়ি কর, নাকি
আমার না আজকে মনটা ভালো নাই, তুই বরং মাংসটা নিচে ফেল। আবার আমার নাম ভুল করলি। আমার নাম নকি না, রকি। আমার নাম ভুল বললি, এজন্য আমি আর মাংস ফেলবো না। করি, তুই ফেল মাংসটা। আমার হাতে অনেক ব্যথা, আমি কিভাবে মাংস ফেলবো? কি জ্বালায় পড়লাম দেখো দি, তোরা কি আমার সাথে ফাজলামি করছিস? আর পটা, তোর প্যান্ট ভেজা কেন রে? বুঝেছি বুঝেছি আমি কি হয়েছে, আবার বাঘের দুধ খেতে মন চায় না। কই কই মান্নু ভাই, এ তেমন কিছু না, ঘাম 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 থেকে মান্নু ভাই প্যান্ট ভিজেছে। ঠিক আছে, আমি ফেলছি। পটা উপর থেকে গোস্তটা নিচে ছুঁড়ে ফেললো এবং বাঘ সেই গোস্তটা খেয়ে ঘুমিয়ে পড়ল। এর কিছু সময়ের পর, বুঝেছি, আর কারো প্যান্ট নষ্ট করার দরকার নাই, আমি বোতলে করে এনে দিচ্ছি। দে, আমাকে বোতল দে। মান্নু দত্ত বোতলে করে বাঘের দুধ এনে পটাদের হাতে তুলে দিল। বল, তোদের আর কি ইচ্ছা আছে, আমাকে বল। বাহ বাহ, তার মানে আমরা যখন যা চাইবো তুমি তা এনে দিবে? আমি তোদের দুইটা ইচ্ছা পূরণ করব, তারপর তোদেরকে মেরে ফেলবো। আহ 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 আহ। কেমন মজা না? দত্তের কথা শুনে পটা, করি, রকি ভয় পেয়ে যায়, কারণ এ তো মানুষ খেকো দত্ত, মানুষদের ইচ্ছার ফাঁদে ফেলে মানুষ খায়। কি কি বললে মান্নু ভাই, আমাদের মেরে ফেলবে? হ্যাঁ রে পটা, দত্তদের একটা নিয়ম আছে, এই নিয়মের বাইরে আমরা দত্ত সমাজ যেতে পারি না। কিন্তু মান্নু ভাই, আমার এখনো তো পৃথিবীতে অনেক কিছু দেখার বাকি আছে, আমি তো অনেক ছোট। তাছাড়া মান্নু ভাই, আমার কত স্বপ্ন ছিল, বড় হয়ে একটা বিয়ে করব। আমরা একটা কথা বলি। মান্নু দত্ত পটার কথার মাঝখানেই থামিয়ে, না রে পটা, তা হয় না, তোদের মরতে। মান্নু ভাই, আমি একটা গান গাবো। কি ঝামেলা দেখো দি, কথার মাঝখানে কথা বলে, সময় জ্ঞান নাই। বাবু একটা হাফ টিকিট। করি, তোর কি কোনো কাজ নাই, শুধু শুধু মান্নু ভাইকে জ্বালাচ্ছিস। এ করি, কি গান গাবি রে? এই বলদের হাম্বাল দিস্তারা, আর একটা কথাও বলবি না। তোদের এ পৃথিবীতে থাকার কোনো দরকার নাই, তার চাইতে তোদের দ্বিতীয় ইচ্ছাটা বল। ঠিক আছে মান্নু ভাই, আমাদের দ্বিতীয় ইচ্ছা হলো, আমার একটা কুকুর আছে, আর ওর লেজটা বেঁকা, ওইটা মানে লেজটা সোজা করে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ইচ্ছা। মান্নু ভাই, এই খুশিতে একটা গান। মোটেও না, আর একটা কথাও বলবি না করি, গান তো দূরের কথা। ঠিক আছে পটা, চল তোর কুকুরের কাছে, ওর লেজটা সোজা করে তোদের দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করে তোদের কাম তামাম করে দেব। বাঘের দুধ নিয়ে পটা, করি, রকি মান্নু দত্তের হাতের উপর উঠে আবার রওনা দিল। ওরা বাইরে দৌড়ানি, মান্নু দৈত্যের মানহানি, তবু ভয় জমে বুকের ঘরে, আর মানুষের ক্ষুধা